নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কাঁকড়ার দুরকম রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাঁকড়ার রেসিপি বানাবার জন্য কাঁকড়া নিয়েছি 6 পিস। এখানে মিডিয়াম সাইজ কাঁকড়া আছে, আর কাঁকড়াগুলো সব আমি জীবন্ত কাঁকড়া নিয়েছি। কাঁকড়া কখনো মরা নেবেন না, ধরে নিয়ে আসলেও নিজেরা কাঁকড়া মরে গেলে কিন্তু কাঁকড়া রান্না করবেন না। কাঁকড়া জীবন্ত অবস্থায় নিয়ে আসবেন, আর তারপর নিজেরা কাঁকড়া ভেঙে তারপরে রান্না করবেন, বা নিজেদের কাছে রেখে যেভাবে হোক তাজা অবস্থায় রান্না করবেন। কাঁকড়া কিন্তু বাসি খেলেও অসুস্থ হয়ে যায়। আগে থেকে এই জন্য বলছি, অনেক বন্ধুরা জানেন না কাঁকড়ার ব্যাপারে। যারা জানেন তারা তো জানেন মরা কাঁকড়া কখনো রান্না করতে হয় না। আপনারা হয়তো বলবেন কাঁকড়া না মরে গেলে তাহলে রান্না করব কি করে, সেটা আলাদা কথা। কিন্তু আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এখন কাঁকড়াগুলো নিয়ে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেব। আর কাঁকড়াগুলো মরে যাবার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়া আমি জীবন্ত কাটতে পারি না, আমার ভীষণ ভয় করে। ছোটোবেলায় একবার হাতে কামড়ে দিয়েছিল সেজন্য। আর এই জায়গাটা ময়লা থাকে কাঁকড়ার, দেখুন এইটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সব কাঁকড়াগুলোর এই অংশটা আমি কেটে বাদ দেব। আর কতটা ঘিলু আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রকম কাঁকড়াগুলো আমি সব এই জায়গাটা আমি শুধু পরিষ্কার করে নিয়েছি। আর কাঁকড়াগুলো সব আমি আস্ত রেখে দিয়েছি। যেহেতু আমি দুটো রেসিপি করব, সেই জন্য আমি আপনাদের দেখাবো আমি কি কি দুটো রেসিপি করলাম। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। গ্যাসের ফ্লেম অন করা আছে। কাঁকড়াগুলো দেবার পরে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। কিছুটা লবণ দিয়ে দিলে কি হবে, কাঁকড়াতে যে কোনো জীবাণু থাকবে সব কিন্তু চলে যাবে আমরা যদি এইভাবে ফুটিয়ে নিই। কাঁকড়া যদি এমনিতে ঝোল রান্না করে খাই তাহলে কিছু অসুবিধা নেই, কিন্তু আমি যেহেতু একটা রেসিপি ভর্তার রেসিপি করব, সেই জন্য কাঁকড়াটা এইভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি কাঁকড়াটাকে সেদ্ধ করে নিয়েছি, আর কাঁকড়াটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা ঘিলু বেরিয়ে গেছে, কিন্তু তার সাথে ময়লাও বেরিয়েছে। সেজন্য কাঁকড়ার জলটা আমি আর ব্যবহার করব না। কাঁকড়াগুলো তুলে নেব। আমার চ্যানেলে কাঁকড়ার মালাইকারি আছে, কাঁকড়ার আলু দিয়ে ঝোল আছে, কাঁকড়া কষা আছে। কাঁকড়ার নানান রকম আমি রেসিপি জানি, আর সব রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকের আমি যে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই খুবই সহজ এবং খুবই সাধারণ রেসিপি, কিন্তু যারা রান্না করতে জানেন না তাদের কোনো না কোনো কাজে এসে যাবে। কাঁকড়াগুলো এইভাবে আমি সব হাত পাগুলো সব ভেঙে দিলাম বা কেটে নিলাম, আর এখন এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা আমার হাতের দিকে খেয়াল রাখবেন যে আমি কিভাবে কাঁকড়াগুলো ছাড়াচ্ছি বা পরিষ্কার করছি। সেদ্ধ করে নেবার পরে কাঁকড়ার এই যে অংশগুলো আমি বাদ দিচ্ছি, এই অংশগুলো বাদ দিয়ে এইভাবে কাঁকড়াগুলোকে একটু চাপ দিলে একদম দুভাগ হয়ে যায়। এখন দেখুন আমি ঘিলুগুলো আলাদা করে নিচ্ছি। যেহেতু আমি ঘিলুগুলো দিয়ে ভর্তা করব, সেজন্য ঘিলুগুলো একেবারে আলাদা করে নিচ্ছি। আপনারা যদি একটু অল্প করে ঘিলু দিতে চান তাহলে কিন্তু ঘিলুগুলো সবগুলো বের না করতেও পারেন। আর শাঁসগুলো এইভাবে বের করে নিয়ে আপনারা শুধু শাঁস দিয়েও ভর্তা বানাতে পারেন। শাঁস দিয়েও আমি আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। এখন আমি আজকে কাঁকড়ার ঘিলু দিয়ে একটা রেসিপি করব, কাঁকড়ার বডি দিয়ে একটা রেসিপি করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কাঁকড়াগুলো পরিষ্কার করছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল রাখবেন কিভাবে কাঁকড়াটা পরিষ্কার করছি। এইভাবে যত সব পাটগুলো ফেলে দেওয়ার ফেলে দিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি। এই যে এখানে আমি যে রাখছি এইটা ময়লা, তো এই সাইডটা ময়লা দিকটা আমি রাখছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঘিলুগুলো আমি বের করে নিচ্ছি। বেশ কয়েকটা কাঁকড়া আমি আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দেব। দেখুন প্রত্যেকটা কাঁকড়া প্রচুর ঘিলু আছে। এইভাবে একটা চামচ দিয়েও কিন্তু আপনারা ঘিলু বের করে নিতে পারেন। হাত দিয়ে ঘিলু বের করতে অসুবিধা হতে পারে, কিন্তু
এইভাবে চামচ দিয়েও বের করে নিতে পারেন। আর এই দেখুন এইটা ময়লা আলাদা হয়ে গেছে। এইভাবে আগে একটা জায়গায় ময়লা থাকে সেটা আমি বাদ দিয়ে দিলাম, আর এইটা সেদ্ধ করার পরে এই একটা জায়গায় ময়লা থাকে আমি বাদ দিয়ে দিলাম। একইভাবে আমি সব কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নেব আর এইভাবে পাটগুলো আলাদা করে নেব। এখন আমি আশা করছি আপনারা কাঁকড়া পুরোটাই পরিষ্কার করা দেখে নিয়েছেন। সব কাঁকড়াগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে আলাদা আলাদা পার্ট রেখে দিয়েছি, কাঁকড়ার ডাঁড়া, বডি আর ঘিলু। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ভর্তার জন্য রেডি করব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি সর্ষের তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি, 4 টেবিল চামচ মতো। এই তেলে আমি দুটো রেসিপি করব, সেজন্য আমি একটু বেশি তেল দিয়েছি। শুকনো লঙ্কা আমি এখানে 6টা দিয়েছি। যে কটা প্রয়োজন হবে আমি সে কটা লঙ্কা দেব। আপনারা যদি আপনাদের একটু ঝাল ঝাল বেশি খেতে ইচ্ছা হয়, এই পরিমাণে কাঁকড়ার জন্য কিন্তু আরেকটু লঙ্কা নিতে পারেন। আমি 6টা লঙ্কা এখানে নিয়েছি আর ভালো করে ভেজে নিচ্ছি। তেল কম কম গরম থাকবে, তখন থেকে যদি লঙ্কাটা দিয়ে ভাজা হয়, লঙ্কাটা কিন্তু খুব ভালো ভাজা হয়। আমি ভাজা লঙ্কাটা তুলে নিয়ে পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। এখানে বড় সাইজ পেঁয়াজ 1.5খানা দিয়েছি, হাফ রেখে দিয়েছি অন্য রেসিপির জন্য। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এইরকম কালার এসে যাবে একদম বেরেস্তার মতো, তখন পেঁয়াজগুলো আমি তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এখন এখানে আমি 2টো আলু নিয়েছি, সেদ্ধ করে রাখা, ছাড়িয়ে রেখেছি আমি। আর এখানে স্বাদ অনুসারে লবণ নিয়েছি। লবণের মধ্যে এখন লঙ্কা দিয়ে দেব, যে লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। আমি এখানে 4টে লঙ্কা দিয়ে দেব, আর কারোর যদি এক্সট্রা লঙ্কা লাগে 2টো লঙ্কা আমি রেখে দেব, পরে নিয়ে নিতে পারবে। খুব ভালো করে লবণের সাথে লঙ্কাগুলো দিয়ে দলে দলে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে যদি লবণের সাথে লঙ্কাটাকে দলা যায় তাহলে খুব তাড়াতাড়ি লঙ্কা গুঁড়ো হয়ে যায়। মায়ের কাছ থেকে এই কাজটা আমি শিখেছি। ভালো করে এখন গুঁড়ো করে নেবার পরে 2টো আলু আমি এখানে ম্যাশ করে নেব। খুব ভালো করে ভেঙে এইভাবে ম্যাশ করে নেব। আর ছোট ছোট যে গোটা গোটা থেকে যায় সেই চাংসগুলো ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আলুর চাংস থেকে গেলে ভালো লাগবে না, তাই খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন ভালোভাবে মাখা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা বা পেঁয়াজ ভাজা যাই হোক, এখন বেশ অনেকটা দিয়ে দেব। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেই ঘিলুগুলো কাঁকড়ার। এই ঘিলু দিয়ে কাঁকড়ার এই রেসিপিটা মায়ের কাছ থেকে খেয়েছি এবং মায়ের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এটা যখন আমি মাখাচ্ছি আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দেব এখানে পেঁয়াজ ভাজার তেল। কাঁচা সরষের তেল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজ ভাজার তেল এইভাবে দিলেই হবে। আরও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, একটি প্লেটে তুলে নেব। এই রকম যদি কাঁকড়ার ভর্তা গরম ভাতের সাথে আপনি নেন, আপনার আর কিচ্ছু নিতে মন করবে না, আপনার এতেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। লঙ্কা 2টো এইভাবে দিয়ে দিলাম। পরে আমি সাইডগুলো সমান করে দেব। একটু পেঁয়াজ ভাজা রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। আমাদের কাঁকড়ার ভর্তা কমপ্লিট। গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। এখানে আমি অন্য রেসিপিটা শুরু করছি। এখানে যে তেলটা ছিল তেলটা গরম করে তাতে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন হাফ চামচ দিয়েছি। সুগন্ধ বেরোবার সাথে সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, যে হাফ পেঁয়াজটা রেখে দিয়েছিলাম।
পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ব্রাউন কালার এসে যাবে তখন আমি আলু দিয়ে দেব। রঙটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেব। মিডিয়াম সাইজ একটা আলু 8 টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজতে ভাজতে এইরকম কালার এসে যাবে যখন, দিয়ে দেব কুমড়ো। আমি এখানে 8-10 টুকরো কুমড়ো কেটে রেখেছিলাম, একই সাইজের কেটে রেখেছি যাতে দুটো ম্যাচ করে। একই রকম না কাটলে আবার তরকারি দেখতে ভালো লাগবে না। এইভাবে আমি কুমড়োটা কেটে ভাজতে থাকবো। আলু কুমড়ো ভাজতে ভাজতে এখানে একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে 1/2 চায়ের চামচ হলুদ গুঁড়ো, 1/2 চায়ের চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চায়ের চামচ জিরার গুঁড়ো, 1/2 চায়ের চামচ ধনিয়ার গুঁড়ো দেব। আর দিয়ে দেব আদা বাটা। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। ভরা ভরা 1 চায়ের চামচ আদা বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলা রেডি করে রাখবো। এই মশলাটা যদি এইভাবে রেডি করে রাখা হয়, তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখন ভালোভাবে কষা হয়ে গেছে কুমড়ো আর আলু। এখন আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে আমি কষে নেব। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আবারও ভালো করে কষে নেব। কষতে কষতে যখন এইরকম হয়ে যাবে, দেখতে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেব জল। প্রয়োজন মতো জল দিয়ে দেব। আপনারা কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এখন আমি ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া বা সেদ্ধ করে রাখা কাঁকড়া। আজকে তো আমি কাঁকড়া ভেজে রাখিনি, সেদ্ধ করে রেখেছি, তাই সেদ্ধ করে রাখা কাঁকড়াটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব আর ফুটতে দেব। 1/2 চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব এইভাবে। তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি, তেজপাতার আর প্রয়োজন নেই। আমাদের কাঁকড়ার ঝোল অলমোস্ট ডান। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে নামিয়ে নিয়েছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।